কেশরিতা হলো একটি গ্রামের নাম যেটি গাজীপুর জেলায় অবস্থিত। এখানকার খাল, বিল, নদী, নালা গ্রামীণ জনপদ যেন মন জুড়িয়ে দেয়। যারা শহরের চার দেয়ালের মধ্যে বন্দী, কিন্তু যাদের হাতে পর্যাপ্ত সময় আছে তাদের জন্য এই মনোরম মনোমুগ্ধকর কেশরিতা গ্রাম। এখানে আসলেও অনেক ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে যাব আপনাদেরকে এই কেশরিতা গ্রামে। ভালো হয় অটো করে বটতলা থেকে যাদবপুরের 20 টাকা করে, আর পুকুর থেকে অটো থেকে গেলেই ভালো হয়। যাচ্ছি কেশরিতে, কেশরিতে যাচ্ছি অটো দিয়ে পর্যটক এখানে ভালো। হ্যালো বন্ধুরা, আমি স্বপন মাহমুদ সরকার নিয়ে যাচ্ছি আপনাদের এই কেশরিতা গ্রামে। এখন আমি এই তিতারগুল ব্রিজ পার হচ্ছি। এই দেখুন, এই তিতারগুল ব্রিজ পার হয়েই পানবোর্ড হয়ে আমরা চলে যাব কেশরিতা। মনোমুগ্ধকর পরিবেশ, সুন্দর। বর্ষাকালে টইটুম্বর পানি থাকে। হ্যালো বন্ধুরা, দেখতে থাকুন। নদীর দুই ধারে, রাস্তার দুই পাশে কি অবস্থা, বিলের পানির টইটুম্বর দেখতে দেখতে আমরা চলে আসছি প্রায় কাছাকাছি, কেশরিতার কাছাকাছি চলে আসছি। এই তো ব্রিজটা পার হলাম, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সেই কাঙ্ক্ষিত গ্রাম কেশরিতার কাছে চলে এসেছি। সেই কেশরিতার ঐতিহাসিক বটতলায় দোকান, এখানে নিমকি, সিঙ্গারা, জিলাপি তৈরি করা হচ্ছে। আমরা এই তো দেখুন চলে আসছি কেশরিতা। এখানে সারি সারি নৌকা সাজানো, এই নৌকায় করে ঘুরতে পারবেন। রিজার্ভ যেতে চাইলে রিজার্ভে যেতে পারবেন, আবার কয়েকজন মিলে শেয়ারে যেতে চাইলে শেয়ারেও যেতে পারবেন। একটু আগেই চলে এসেছি, এখন একটু লোক সংখ্যা কম। সেই ঐতিহাসিক বট গাছ, অনেক বড় বট গাছ। এর নিচে দাঁড়ালে প্রাণ মন দুটি জুড়িয়ে যায়। তারপরও অনেক লোকের সমাগম, দূর দূরান্ত থেকে পর্যটক আসে। আসলে এখানকার পরিবেশ ভীষণ সুন্দর ও মনোমুগ্ধকর জায়গা। এখানকার মানুষও খুব সাধারণ ও সহজ সরল। এদের জীবিকা চলে কৃষিকাজ করে। এখানকার লোকজন সাধারণত কৃষি নির্ভরশীল। বর্ষার মৌসুমে মাছ ধরেও অনেকে জীবিকা নৌকা দিয়ে করে। নৌকা আর কিছু লোকজন আসে যারা আর অল্প দিনের জন্য এই নৌকা নিয়ে যেতে পারবেন, জীবিকা অর্জন করে। এইখানে অনেক সুন্দর বেলায় বিল হোটেল আছে, হোটেলে আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। সুন্দর পরিবেশে, মনোমুগ্ধর পরিবেশে, যেহেতু বর্ষায় সেরকম পানি হয় না, খেতে চান খেতে পারবেন। এইদিকে আবার কচুরি, যারা এই অ্যাকোয়া বিলাসে খেতে চান, এই রাস্তা ধরে এগিয়ে গেলেই এই অ্যাকোয়া বিলাসে যেতে পারবেন। আসতে চান, অনেক সুন্দর পরিবেশ। এসে ঘুরে যেতে পারেন। পানি কম হওয়াতে কচুরি পানায় ভরে গেছে। নৌকাতে তারা পানির স্রোত থাকলে কচুরি পানাগুলো থাকে না, চারিদিকে শুধু পানি আর পানি ঘুরতে পারবেন দেখা যায়। এখানেও আবার মৎস্য অভয়াশ্রম করা হয়েছে, এখানে মাছ ধরা নিষেধ। যাচ্ছি বিলের দিকে। যদি কথায় আছে যে এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো। এই তো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তায় এই ব্রিজ হয়েছে, ব্রিজ শেষ, এরপর আর কোনো রাস্তা নেই। এই যে দেখেন, এখানে এসে এই রাস্তাটা শেষ হয়ে গেছে। এই বিলের দৈর্ঘ্য 11 কিলোমিটার,
প্রায় 11 কিলোমিটার এবং প্রস্থ প্রায় 4 কিলোমিটার প্রশস্ত। খুব সুন্দর, যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। এর পূর্বে আছে বেলাই বিল। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আসছি কেশরীতে ঘুরতে, গাজীপুরের খুব কাছেই। অনেক পর্যটকের ভিড় এখানে। বিকেলবেলা ঘুরে যেতে পারেন গাজীপুর থেকে এসে। তো একটা কাঠের ব্রিজ পার হচ্ছি ওই এসে যাওয়ার জন্য রেস্ট হাউসে। আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন। বড় একটা নৌকা আছে, বড় নৌকা, আপনারা ঘুরে যেতে পারেন। এটাই গেলে অবশ্য অনেকে শেয়ার করে যেতে পারবেন। নদীতে বিলের মধ্যে যারা ঘুরতে চান তারা ইচ্ছা করলে ঘুরে যেতে পারেন। এই হলো অ্যাকোয়াবিলাসের প্রবেশ গেট। এখানে প্রবেশ করতে চাইলে কোনো টিকিট লাগে না, তবে শিশু পার্ক আছে, এখানে 20 টাকা করে জনপ্রতি টিকিট। বিভিন্ন রাইড আছে, রাইডে চড়ে শিশুদের আনন্দ নিতে পারবে। আপনারাও চাইলে উঠতে চাইলে উঠতে পারেন, ভালো লাগবে। এখানে অ্যাকোয়াবিলাসের দোতলায় রেস্টুরেন্ট। তোমরা বসো, তোমরা বসো। হ্যালো বন্ধুরা, অ্যাকোয়াবিলাস থেকে বের হয়ে এখন চলে যাব নৌকা দিয়ে ঘুরবো। দেখি নৌকায় ট্রলারে করে ঘুরতে কত টাকা চায় সেটা আমরা এখন জানবো। কত টাকা চায়, এই কত করে ভাড়া? কত? 50 টাকা জন প্রতি। কজন হলে ছাড়বেন? 10-15 যাবেন। আচ্ছা, কেশরীতে এসে যাদের নৌকায় চড়তে ঘুরতে ভাল লাগে তাদের কাছে অবশ্যই ভালো লাগবে, যেহেতু চারিদিক দিয়ে পানি আর পানি। বর্ষাকালে প্রচুর পানি থাকে এই বেলাই বিলে। তাই যারা নৌকায় ঘুরতে পছন্দ করো তারা অবশ্যই আসতে পারো এই কেশরীতে। গাজীপুর জোরপুকুর থেকে খুবই কাছে, 20 টাকা অটো ভাড়া। আর যদি বাইক থাকে, গাড়ি থাকে, নিজস্ব গাড়ি থাকে তাহলে তো আরও ভালো হয়। তা না হলে প্রচুর পর্যাপ্ত অটো আছে, অটো দিয়ে আসতে পারো তোমরা সবাই। আমি এখন নৌকাতে ঘুরবো। এই নৌকা এটা বিলের মাঝখানে যে ঘুরবো, তোমরাও চলে আসো। যাবেন কাকা? এত চিন্তা করতে হয়? যতক্ষণ চিন্তা করবেন ততক্ষণ আমাদের রাউন্ড দিয়ে আবার ওই যে হ্যালো বন্ধুরা, ট্রলারে বসে আছি, ট্রলারে এখন ঘুরবো। কেশরীতে এসে বসে আছি, ট্রলারে ঘুরবো। ভাই আমি এই দোকান কোনো গাড়ি নেই। খালি একটা বাড়ি ছিল, খালি আমার গাড়ি নিচ্ছে। রাস্তা তো একটাই, যন্ত্রণা হয়ে বাম থেকে চলে যাবেন। হ্যাঁ, ইন্ডিয়া যাবেন 10টা ব্যাটারি। ব্যাটারি 10টা ওজন একটু
নৌকা দিয়ে ঘোরা শেষ হলো, বিকেল ঘুরিয়ে আসছে। বিকেলে প্রচণ্ড পর্যটক এসেছে, অনেক পর্যটক এসেছে, এত ভিড় যে এখন আর হাঁটাই যাচ্ছে না। দেখতে থাকুন, অনেক লোক এসেছে, ঢাকা থেকে অনেক বাইকার ভাইরা এসেছে, অনেক ভিড়। এই সেই শুধু ঢাকা, সাভার, বিভিন্ন এলাকা থেকে বাইকার ভাইয়েরা এসেছে, অনেক বাইক নিয়ে, বাইকে দিয়েই অনেক সহজ হয়ে আসা। আর বাইক না আসলে অটো দিয়েও ভালো, অন্য কোনো বড় গাড়ি নিয়ে আসা এই রাস্তায় ভালো। রাস্তার অবস্থা তেমন ভালো না, অনেক চাপা রাস্তা, এক রাস্তা থেকে আরেক রাস্তা। এলো আজকে প্রচুর পর্যটক এসেছে বন্ধুরা, দূরান্ত থেকে, সেই ঢাকা সাভার থেকে প্রচুর পর্যটক, বাইকার ভাইরাও এসেছে, অনেক পর্যটক এসেছে। দেখুন, তারাও চলে আসুন, তারা সেই যে নিমকি দোকানে নিমকি খেতেছি, যেটা দিয়ে আপনারা খেয়ে যেতে পারবেন। এখন আমি নিমকি নিয়ে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।